নমস্কার বন্ধুরা, সুমনার রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। আজকে যে রেসিপিটা বাড়িতে তৈরি করেছি, রুই মাছের কাটা চচ্চড়ি। তো কাটা চচ্চড়ি তো আমরা সকলেই প্রিয়, কেন যেহেতু ভাতের সাথে রুই মাছের প্রিপারেশনটা কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। তো বাবা অলরেডি বাজার থেকে মাছ এনেছিল, তো মা ভাবছিল যে মাথাটাতে কি করা যায়, মাথা দিয়ে কি মুড়িঘণ্ট করবে না ডালে দেবে। আমি মাকে বললাম, তাহলে এক কাজ করো, অনেক দিন কাটা চচ্চড়ি খাইনি, আজকে বৃষ্টির ওয়েদার, একটু কাটা চচ্চড়ি করো ঝাল ঝাল করে। তো সেই জন্য মা বললো তাহলে কাটা চচ্চড়িটাই আজকে রেডি করি। তো মাথাগুলো অলরেডি ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে সর্ষে তেল দিয়েছি, কারণ সর্ষে তেল ছাড়া বাঙালির কিন্তু রান্না কমপ্লিট হয় না, সেটা আমরা প্রত্যেকে জানি। তো সর্ষে তেলে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর আরেক দিকে পেঁয়াজ কুচি করেও রেখেছিলাম, রসুন কুচি, আদা বাটা, যেগুলো লাগবে সাধারণত লাগে আমাদের। তো পেঁয়াজগুলো ভালো করে তেলেতে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের তেলে জানেন পটকাটা যেটা থাকে সেটা আগে আমরা ভাজি না, কারণ জানেন ভাজলে তেল ছিটকাবে। তো সেই জন্য যখন পেঁয়াজটা ভাজা হচ্ছিল তার মধ্যে তেল পটকাটা দিয়ে আমরা ভেজে নিয়েছি। এবং মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, যা আমরা সাধারণত প্রত্যেক দিন রান্নাতে ব্যবহার করি। তো সেই জন্য একে একে পেঁয়াজের মধ্যে রসুন কুচি, আদা বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর যেহেতু এটা একটুখানি গ্রেভি গ্রেভি হবে, এবং তার জন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। তো টমেটো কেচাপ অলরেডি বাটিতে রেডি করে রেখেও দিয়েছিলাম, আপনারা চাইলে এর সঙ্গে একটু চিলি সসও অ্যাড করতে পারেন। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কেচাপটা দিয়ে আর একটু ভালো করে কষালাম যতক্ষণ না গ্রেভিটা থেকে ভালো সুন্দর একটা গন্ধ ছেড়ে আসে। কেন যেহেতু মাছ, তো অনেকে মাছের গন্ধতে ভালো করে খেতে পারেন না, তবে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন এটা কিন্তু স্বাদও আলাদা এবং নতুনত্ব একটা খাবার আপনারা খাবেন। তো ভালো করে কষানোর পর তার মধ্যে গ্রেভিটা যেটা যেরকম আপনারা রস চান, তো সেই মতো কিন্তু জল আপনারা অ্যাড করবেন। তো যেহেতু এটা মাখা মাখা হবে আর ভাতের সঙ্গে খাবো, তো সামান্য একটু গ্রেভি রাখার জন্য তো সেই পরিমাণ জল আমি ব্যবহার করেছি। একটুখানি ফুটে যাওয়ার পর সেই ঝোলটার মধ্যে মাছের মাথাগুলো এবং আরও কিছু টুকরো মাথার কাছে যে মাছগুলো থাকে সেগুলোও আমি ব্যবহার করেছি। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ ফুটতেও দিতে হবে, যাতে মাছগুলো নরম হয়ে যায়, এবং খুন্তি দিয়ে একটু মাছগুলো ভেঙেও ফেলবেন, কারণ যেহেতু কাঁটা চচ্চড়ির মতোই যাতে জিনিসটা দেখায়, সেই জন্য একটু ভেঙে নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো এইভাবে কষিয়ে নিলে কিছুক্ষণ রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের কাঁটা চচ্চড়ি। একদিন খেয়ে দেখুন গরম ভাতের সাথে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।